আসলে দোষটা আমারই। দিদিভাই বলেছিল আমার একটু দুধটার উপর নজর রাখতে। আমি আসলে একটু অন্যমনস্ক হয়ে গেছিলাম। না না ঠিক আছে মা, এই তো দেখুন না, এখানে আলাদা করে দুধ আমি রেখে দিয়েছিলাম, আমি এটা দিয়ে আবার নতুন করে বসিয়ে দিচ্ছি। না, আপনি এত রেগে যাচ্ছেন কেন মা? তার সামান্য ভুল হয়ে গেছে। থামো তুমি। যা বোঝো না তা নিয়ে কথা বলতে এসো না তো ছোট বৌমা। সাধের পায়েসে পোড়া লাগার মানে কি তুমি জানো? কি করে এই কাণ্ডটা ঘটলো বড় বৌমা? মা আমি তো ইচ্ছে করে করিনি, জীবনে প্রথম একটা ভুল হয়ে গেছে, আপনি এভাবে বলছেন আমায়? কে বলেছিল তোমাকে এসব করতে? মা প্লিজ তুমি চুপ করবে, প্লিজ চুপ করো। কি বলছিস? চুপ করো মা। বড়বতী তুমি পায়েসটা আবার বসিয়ে দাও তো। তুমি চলো আমার সঙ্গে, চলো। কি বলছিস তুই? বড়দি তুমি মাকে নিয়ে যাও। মা আমি আপনার সামনে হাত জোড় করছি, দয়া করে আমার জন্য এই বাড়িতে আর যেন কোনো অশান্তি না হয়। আমি হাত জোড় করছি আপনার সামনে। মা তুমি চলো এখান থেকে, চলো এসো। আরে এসো, চলো চলো। মা প্লিজ তুমি বড় বৌদিকে আর কিছু বলো না, ছেড়ে দাও না। মানে আরে আমি নতুন করে দিচ্ছি। তুই কি বলছিস কি ইন্দু? দেখলি তো পায়েস বানাতে গেল বলে কি কাণ্ডটা ঘটলো। এরপরেও তুই আমাকে বলছিস আমি চুপ করে থাকবো? ছি 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 ছি, অপদার্থ ছেলেটা এখানেও ধাওয়া করেছে। ইস, দেবী শ্বশুর বাড়ির লোকেরা যদি জানতে পারে কি ভাববে তাহলে? মা তুমি এত টেনশন কেন করছো বলো তো? আচ্ছা সানিকে তো কাটিয়ে দিয়েছিলাম, কি করে বুঝবো কলকাতা অবধি চলে আসবে? আর তোমার মেয়ের কোন দেওয়ার আসার কথা ছিল, সেখানেই দাঁড়াতে বললো। পিক আপ করতে আসবে তো। ফোনে গলাটা শুনে কিন্তু বেশ হিরো হিরো লাগছিল। শর্মি, আমার কিন্তু একদম ভালো লাগছে না। এক্সট্রিমলি সরি। অনেকক্ষণ অপেক্ষা করতে হলো না, আসলে রাস্তা এখন জ্যাম ছিল যে। না না ঠিক আছে ঠিক আছে। ও ও আমার ছোট মেয়ে শর্মি, তুমি ওকে চেনো না। আসলে বাইরে বাইরে পড়াশোনা করেছে তো, আর খুব একটা যাতায়াতও নেই। হ্যাঁ হ্যালো, এটা আপনাদের লাগেজ না? আর কোনো লাগেজ নেই নিশ্চয়ই? আমি এটা গাড়িতে নিয়ে যাচ্ছি, আপনারা আসুন না। কি ব্যাপার মামনি, আমাদের পছন্দ হচ্ছে না বুঝি? ও ও ও চোখে চশমা নেই বলে? হ্যাঁ কি চাই এখানে? কি চাই সেটা তোমাকে বলতে হবে। হ্যাঁ ও এ কি তোমার চেনা? বিল্লু, বিল্লু দেখলি কিরকম পেঁয়াজি মারলো? হয়ে গেছে, চল এবার বাড়ি যা। ও বাড়ি যাও মানে 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 তুই এখন হিরোগিরি করবি আমাদের সঙ্গে, তাই তো? তুই হিরোগিরি করবি। রাস্তায় মেয়েদের পিছনে রাখলে কি শাস্তি পেতে হয় সেটা ঠিক জানা ছিল না? না, এখান থেকে যাবি নাকি পুলিশে ফোন করবো? 1 মিনিট, আমি ফোন করলে কিন্তু ওপরওয়ালাকেই ফোন করবো। আমি কে সেটা তোর ঠিক জানা নেই। এখান থেকে ফোট যা। গাড়িতে ওঠো, কোনো সমস্যা নেই, যাও। কি হলো? ফোট। মা, এই ছেলেটার সাথে তো বিয়েটা দিতে পারতে, পাক্কা হিরো। এরকমই তো চেয়েছিলাম। শর্মি, কি ভেবেছো কি তুমি? কি ভেবেছো আমি খেলার পুতুল? যখন যা খুশি তাই বলবে তাই করবে, আমি সব মুখ বুঝে মেনে নেবো, সহ্য করবো। এই সংসার, এই পরিবার, তোমার ভাই তোমার বোনদের জন্য প্রাণপাত করেছি আমি সারা জীবন। এই আমার প্রাপ্য ছিল, আমাকে এই কথা শুনতে ভগবান। কি ভেবেছো তুমি বলো? কি ভেবেছো আমার যাওয়ার আর কোনো জায়গা নেই? যা করবে তোমরা, যা বলবে, যতই অপমান করো না কেন, মুখ বুঝে মরার জন্য এখানে পড়ে থাকবো আমি।
আছো কেন? চুপ করে আছো কেন? বলো না কিছু। তুমি আজ নিচে যাবে, বুঝেছ? তুমি নিচে যাবে, কি সবাইকে সত্যিটা আজ তুমি বলবে। তুমি বলবে কেন আমাকে এত অপমান সহ্য করতে হয় এই বাড়িতে। তুমি বলবে কেন আমি স্বাদের পায়েস রান্না করতে পারি না। তুমি বলবে কেন, কেন বাড়ির বড় ভুল কলকাতা তুমি বলবে, বুঝেছ? তুমি বলবে। দেবী, দেবী মাথাটা একটু ঠান্ডা করো। আমার কষ্টটা তুমি কোনোদিন বুঝবে না। তুমি কেন, তোমরা কেউ কোনোদিন বুঝবে না আমার কষ্টটা। দাঁড়িয়ে আছো কেন? দাঁড়িয়ে আছো কেন? চলো চলো, এক্ষুনি নিচে চলো তুমি। স্ত্রীর মর্যাদা দিয়ে আমাকে এ বাড়িতে নিয়ে এসেছিলে তো বিয়ে করে। তোমার স্ত্রীর অপমান হচ্ছে আজ। তোমার দায়িত্ব, তোমার কর্তব্য নয় তার পাশে থাকা, তার সম্মান রক্ষা করা। যাও নিচে গিয়ে সত্যিটা সবাইকে বলে দিয়ে এসো। কি হলো? এখনো বসে আছো যে? ওঠো ওঠো, এক্ষুনি চলো, ওঠো। সবার সামনে আমাকে আরো নিচে নামাবে তো? ঠিক আছে, যাচ্ছি। দিদি ভাই, এসব মানায় তোমাকে? হ্যাঁ, কি বলছিলে তুমি? তুমি যাবে আমার সাথে, তুমি যাবে, আমাকে পায়েস খাইয়ে দেবে। চলো চলো আমার সাথে, চলো। বড় বৌদি, বাবা কোথায় তোমরা? এই তো ওনারা এসে গেছেন, মাসিমারা এসে গেছেন। আসুন, দাঁড়িয়ে আছেন কেন? আসুন। কোথায় বড় বৌদি, কোথায় দিদি? নমস্কার বেয়ান। বেয়াই, কি ব্যাপার বেয়াই? বাড়িতে কোনো বিপদ আপদ? বিপদ? আরে না না, কিসের বিপদ? কই কিনি? আরে যাও, ওনাদের নিয়ে ভিতরে যাও। নমস্কার মাসিমা। ওই বড় বৌদি একটু ব্যস্ত আছে, ঘরে ঘরে গেছে। আসলে আমাদের বাড়িতে একটা অনুষ্ঠান তো আজকে, ওই আমার ছোট ভাইয়ের বউয়ের স্বাদ, তাই জন্য একটু আর কি। ও চুটকি একটু জানা গিয়ে বড় বৌদিকে খবর দে, বল ওনারা এসে গেছেন। ছোট ভাইয়ের বউ মানে? আমার স্ত্রী আলো, আজকে ওরই অনুষ্ঠান হচ্ছে এখানে, তো তাই। কিরে দিদি, আলো কোথায়? ওকে তো দেখতে পাচ্ছি না আমি। আলো ওই বড় বৌদির সাথে ঘরে আছে, আসছে, চলে আসবে। তোমার ছোট ঠাকুরপো এসে গেছে। আমি জানি ও আমার পাশে থাকবে। তুমি এরম ভাবে লুকিয়ে থাকবে না এখানে। চলো চলো, আমাকে পায়েস খাইয়ে দেবে। চলো, সবার সামনে খাইয়ে দেবে। ওঠো ওঠো।